বাংলাদেশ থেকে বিদেশি আধিপত্য আদিবার খুনি বেশিবাদের দূষণ বাংলার মাটি থেকে উৎখাত করার আগ পর্যন্ত আমরা সবাই একজন আরেকজনকে ছেড়ে যাব না, এক ভাইয়ের সাথে আরেক ভাই বেইমানি করব না। আমরা সেই দিন হলো শান্ত যেদিন উত্তরিতের ক্রন্দন আকাশে বাতাসে চলিবে না, চূড়ান্ত ন্যায় প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত ভারতীয় আধিপত্য নিপাক হওয়ার আগ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই আন্দোলন চলবেই চলবে। বাংলাদেশ বন্দী, বাংলাদেশ বন্দী, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বন্দী, বাংলাদেশ বন্দী, ইনকিলাব ইনকিলাব। আমরা হাদিদের এই খুনিদেরকে জাহান্নামে থাকলে সেখান থেকে তুলে এনে বিচারের কাজ করা দরকার পর্যন্ত মধুপুর ব্লকের সারা বাংলাদেশে হাদির এই খুনিদেরকে বাংলাদেশে এনে ততদিন না পর্যন্ত এই বিচারের কাজ করা যার কারণ না হবে ততদিন পর্যন্ত টাকা ফ্লোট থাকবে। এবং আমরা আবার হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্তিতে মনে করবেন না আমরা বিলীন হয়ে গেছি। মধুপুরে ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। আমরা এর আগে একদিন বলেছিলাম আমরা এর আগে একদিন বলেছিলাম আমরা আমরা এর আগে একদিন বলেছিলাম আমাদের উপরে যদি আরেকটা আঘাত চলে, আমাদের রক্ত যদি মাটিতে পড়ে, মধুপুরের 4 লক্ষ মানুষকে জমা রাখতে পারবো না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, হাদির উত্তর শরীরে জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা ভাইরা, এখানে আমরা উপস্থিত হয়েছি মধুপুরের সর্বস্তরের জনগণ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের এই অংশগ্রহণ প্রমাণ করে আবারও ৩৬ জুলাই জেগে উঠেছে, ঠিক কিনা? উপস্থিতি হাদি শুধু একটি নাম নয়, হাদি হল একটি বাংলাদেশের শক্তি, যেই শক্তির শিকড় বাংলাদেশের অনেক গভীরে প্রকৃত। সংগ্রামী উপস্থিতি, হাদিকে গুলি করে বেশিরভাগ যে তৈরি করেছে, যদি এই বাংলাদেশের জনতা দাবানল জেগে ওঠে, এই দাবানল কিন্তু সে আজ আবার আগ্রাসনবাদীদের মসনদ পর্যন্ত কাঁপিয়ে দিবে। আমরা দেখেছি আগ্রার বাদকে শহীদ করা হয়েছে, ফলানিকে শহীদ করা হয়েছে, কিন্তু বিচার হয়নি। এখন আমাদের কলিজার ভাইকে শহীদ করা হয়েছে। যদি এর বিচার না করা হয়, বাংলাদেশে দাবানল জ্বলবে, আগ্রাসনকে মেনে নেওয়া হবে না, রুখে দেবে এই ৩৬-এর ছাত্র জনতা। সংগ্রামে উপস্থিতি, আমরা জানি যে ডক্টর ইউনূসের সরকার এখানে প্রশাসন এর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে, কোন ব্যবস্থা নেওয়া হয়নি। খুব কম সময়ের ভিতরে ব্যবস্থা নেবেন এই কথা আমরা ঘোষণা করছি। তা না হলে সারা বাংলাদেশ আবার ছাত্র জনতা জেগে উঠবে, জেগে উঠেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।